কি অবস্থা? কেমন আছো? তো আজ আমি কৃষি উচ্চ পরীক্ষার ম্যাথের যে পার্টটা সে পার্টটার অ্যান্সার করব। তো দেখো এখানে আমাদের প্রথম কোশ্চেন বলছে যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই সমান সমান কত। তো আমরা কি জানি রুট ওভার আই, এটা ভ্যালু আমাদের কি মুখস্থ আছে না? আচ্ছা, যদি মুখস্থ না থাকে তাহলে অবশ্যই এটা এইভাবে করে ফেলাবো যে রুটের ভিতরে একটা টু আনার জন্য এই কাজটা করছি। তাহলে 1/√2 ভিতরে থাকে কত 1 + 2i প্লাস আই স্কোয়ার ভ্যালু কত -1। তো -1 আর +1 কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে √2 রুটের ভিতরে 1 + i² এখন স্কোয়ার রুট কেটে যাচ্ছে, তাহলে প্লাস মাইনাস √2 1 + i। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একইভাবে এখান থেকে কি লিখতে পারি যে রুট ওভার মাইনাস আই সমান সমান প্লাস মাইনাস 1/√2 1 - i। এখন এই দুইটাই তো যোগ হয়েছে, এখানে দুইটাই যেহেতু যোগ হয়েছে তাহলে আমরা এখানে কি করতে পারি 1/√2, অবশ্যই প্লাস মাইনাস 1/√2 কমন গেলে 1 + i প্লাস 1 - i, তাহলে প্লাস মাইনাস 1/√2 ইন্টু 2, তাহলে প্লাস মাইনাস √2 √2 আর 2 কাটলে এটাই থাকে। অ্যান্সার কত? এই যে এটা 3 নাম্বার। ওকে, আমাদের নেক্সট 2 নাম্বার কোশ্চেন। এটা 2 হবে, এটা 2 হবে, এখানেও একটা 2 হবে। তো আমাদের 2 নাম্বার কোশ্চেন বলছে যে হাফ সাইন ইনভার্স 4/5 ইজ ইকুয়ালস টু কত। তো এখানে আমাদের অপশনগুলো দেখো। আমাদের এখানে অবশ্যই এটা tan এ কনভার্ট হবে, এই ধরনের অঙ্ক তোমরা করে আসছো। তো এখন আমি এই টোটালটাকে ধরে নিলাম tan ইনভার্স x। ঠিক আছে, এখন আমার এখানে সাইন ইনভার্সটাকে তুলতে হবে, তাহলে 4/5 এটাকে ধরে নিই যে সাইন থিটা সমান সমান 4/5। যদি তাই হয় তাহলে লম্ব এটা অতিভুজ, এটা 3 থাকতেছে তাই না? তাহলে tan থিটা সমান সমান কত পাচ্ছি? 4/3। ওকে, তাহলে হাফ এখানে আমি লিখতে পারি সাইন ইনভার্স সাইন থিটা ইজ ইকুয়ালস টু, আচ্ছা এই হাফটাকে ওই পাশে পাঠাই দিই গুণ করে 2 tan ইনভার্স x। ঠিক আছে। আচ্ছা, এখন সাইন ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x²। এখন tan ইনভার্স এই পাশে আসে কি থাকতেছে tan থিটা সমান সমান 2x ডিভাইডেড বাই 1 - x²। ওকে, তো tan থিটার ভ্যালু কত? ওই যে 4/3, তাহলে 2x ডিভাইডেড বাই 1 - x², তাহলে পাচ্ছি 4 - 4x² ইজ ইকুয়ালস টু 6x। তো 2 দ্বারা যেহেতু কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে লেখা যায় 2x² প্লাস 3x মাইনাস 2 প্লাস 3x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি? -3 প্লাস মাইনাস রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4ac, তো 4 4 কত আসে 16 আসে, আর নিচে থাকে 2 × 2 2a। তাহলে -3 প্লাস মাইনাস 9 16 25 রুট তুললে 5 থাকে, নিচে থাকতেছে কত 4। হ্যাঁ, আচ্ছা এখান থেকে তাহলে কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হচ্ছে যদি আমি প্লাস নিই তাহলে পাবো হচ্ছে 1/2, যদি আমি মাইনাস নিই তাহলে পাবো -2। তাহলে x এর ভ্যালু কত? একটা হাফ একটা -2। বাট এইখানে দেখো, এইখানে আমাদের -2 বলে কোনো অপশন নাই, তার মানে এই যে হাফ আছে। কেন বলো তো? এই যে tan ইনভার্স x ধরছিলাম এই টোটালটা, তাহলে tan ইনভার্সের সাথে যেটা আছে যে ভ্যালুটা সেটাই তো হাফ আসছে, তো এই x এর ভ্যালু যে হাফ, তার মানে
আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ওকে, আচ্ছা এইটা অনেকে কিন্তু এই টোটালটাকে ট্যান ধরে করে, ঠিক আছে, ওইভাবে তোমরা করতে পারো, বাট সেই ক্ষেত্রে মেবি আমার যতদূর মনে আছে যে ট্যান ইনভার্স হাফ এবং ট্যান ইনভার্স টু এই দুইটাই আসে, সেই ক্ষেত্রে ক্যালকুলেটর দিয়ে আসলে বের করতে হয় কোনটা আসলে সঠিক। তো ক্যালকুলেটর বাদে করতে গেলে এইভাবে করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে 4 নিউটন আর 3 নিউটন মানের দুইটি বল পরস্পর লম্ব দিকে ক্রিয়া করতেছে, যদি ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মানটা কত? তো লব্ধির মানটা আমাদের একটা মনে করো, একটা যদি হয় পি সমান সমান 4 আর একটা কিউ সমান সমান যদি 6 হয়, তাহলে আমরা কি জানি ডাব্লিউ সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কখন? যখন দুইটা বলই পরস্পরের সাথে 90 ডিগ্রি করে আছে, তাই না? এই যে যদি 90 ডিগ্রি, তো এই যে দুইটা বল তো পরস্পর কি লম্ব দিকে ক্রিয়া করতেছে, তাহলে এটা আসবে। এখন এখানে বসাই দাও 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে কত আসে 36, 16, 52, 4 তেরো 52, 2 রুট 13, 2 রুট 13 অ্যান্সার এই যেটা। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়। দেখো আমি ম্যাট্রিক্সের যে সিরিজ লেকচারটা বানাচ্ছি ওইখানে আমি যা যা এমসিকিউ বলে যাচ্ছি প্রত্যেকটা থেকে কোশ্চেন আসবে, এইবারও দুইটা আসছে, তো তার মধ্যে এইটা একটা। কিভাবে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয় কোনটা? বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কোনটা? যেহেতু বিপরীত ম্যাট্রিক্সে কি আছে ট্রান্সপোজ, আমি জানি আমরা বলছিলাম যে ট্রান্সপোজ থাকা মানেই উল্টাই যাচ্ছে, তার মানে এটা কি হবে, এটা এরকম হওয়া উচিত ছিল বাট নাই, তার মানে এটা বৈশিষ্ট্য না। ওকে, নেক্সট কোশ্চেন বলছে সরলরেখাটি ax প্লাস by সমান সমান c ধরলাম, অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল তৈরি করো। তো দেখো যখন x বাই a প্লাস y বাই b সমান সমান 1, এটা কেমন? এই যে এই অংশটা কত ছিল a, এই অংশটা কত ছিল b, তাহলে এই সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে কত ক্ষেত্রফল তৈরি করতেছে? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা মানে হাফ এবি। তাহলে সিমিলারলি এটাকে আমরা এইখানে ট্রান্সফার করব, তাহলে x বাই সি বাই এ প্লাস ওয়াই বাই সি বাই বি ইজ ইকুয়ালস টু 1। তাহলে ক্ষেত্রফল কত? হাফ ইন্টু এই যে ভূমি সি বাই এ, এটা উচ্চতা সি বাই বি, তাহলে থাকতেছে হাফ, সেটা ক্ষেত্রফল, তাহলে থাকতেছে হাফ সি স্কোয়ার বাই এ বি, এই যে সি স্কোয়ার বাই 2ab, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে বৃত্তের মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? তো আমরা জানি এক্স স্কোয়ার থাকলে তাকে এক্স এক্স ওয়ান এবং এক্স থাকলে তাকে এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, এটা দ্বারা কনভার্ট করতে হয়। তো এখানে আমাদের এক্স ওয়ান আর ওয়াই ওয়ান কত আছে? 0 0, তাহলে এখানে এক্স স্কোয়ারের এটা কি হবে 0 হবে, ওয়াই স্কোয়ার এটাও 0 হবে, প্লাস 4 দিয়ে এক্স প্লাস 0 বাই 2 হবে এক্স এর জায়গায়, প্লাস ওয়াই এর জায়গায় হবে ওয়াই প্লাস 0 বাই 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে থাকতেছে এটা কেটে যাচ্ছে, তাহলে থাকে 2x প্লাস ওয়াই বাই 2, তাহলে কি থাকতেছে 4x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তার মানে এই যে এটা आंसर। ওকে, এরপরটা বলছে এনসিআর। তো এনসিআর এইটা তো সূত্র জাস্ট এন মাইনাস সূত্র, এটা হবে आंसर, খুব দ্রুত দিতে হবে। আচ্ছা, নির্ণায়কের মান কোনটি? আর একটা আমি এই 3-4 দিন আগেও একটা দিয়েছি যে যেখান থেকে কোশ্চেন আসবেই তার মধ্যে এইটা একটা। তো কি আছে দেখো, এটা সমান্তর প্রগমনে আছে,
তো সমান্তরধারায় থাকলে এই যে সমান্তরধারায় আছে না, ডিফারেন্স কত 1 করে, তো এটা সমান্তরধারায় আছে। আমরা যদি এইভাবে ডিফারেন্স বের করতাম কত 3, 4 আর 3 7, তো সমান্তরধারায় আছে। যেহেতু সমান্তরধারায় আছে তাহলে নির্ণায়কের মান কত হবে 0। আবার এখান থেকে আর ভাবেও বলা যায় যে এটা একটা মোবাইল নাম্বারের প্যাড, ওই যে আগে যে বাটনওয়ালা সেটটা ছিল, ঠিক আছে 1 2 3, তো এরকম যদি থাকে তাহলে নিচে কি ছিল 0, তার মানে 0 হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন বলছে যে মডুলাস অফ x প্লাস 4 এইটাকে পরমান বিহীনে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি এইভাবে থাকলে কি হবে, x প্লাস 4 মডুলাস উঠে যাবে, তাই না? এখন এইখানে কি x কে ফাঁকা করতে হবে, তো 4 কে তুলতে গেলে -4 দ্বারা মানে 4 কে বিয়োগ করতে হবে সব পক্ষ থেকে। তাহলে -3 থেকে -4 বাদ দিলে থাকে -7 x, এখানে থাকে -1, তার মানে অ্যান্সার কোনটা, এই যে এটা। ওকে, নেক্সট কোশ্চেন বলছে যে এত বিস্তৃতি কততম পদ x বর্জিত। দেখো শর্ট সিলেবাসে এটা ছিল না, ঠিক আছে? তো তারপর এই চ্যাপ্টারটাই ছিল না, এই অধ্যায়টাই ছিল না, বাট তারপরে কোশ্চেন আসছে। তো আমাদের এখানে কি দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 1/2x টু দি পাওয়ার 9। তো ধরে নিলাম r প্লাস 1 তম x বর্জিত, এটা আমরা ধরে নিলাম। তাহলে এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদটা কত হবে? r প্লাস 1 তম পদ হবে 9cr 3x স্কোয়ার 9 মাইনাস r মাইনাস 1/2x টু দি পাওয়ার r। তো আমাদের এখানে x বর্জিত মানে এখানে x নাই, এখানে x নাই, যেহেতু x নাই শুধু আমাদের এই অংশটা থেকে x টাকে বের করে নিয়ে আসতে হবে। তো দেখো x এর পাওয়ার কত 9 মাইনাস r, সো এখানে x স্কোয়ার ছিল না, তাহলে এখানে স্কোয়ার হবে আচ্ছা মাইনাস বার এখানে থাকতেছে ইন্টু 1/x টু দি পাওয়ার r, ঠিক আছে? এখন দেখো x টু দি পাওয়ার এই 2 এর সাথে স্কোয়ার আর 9 গুণ হলে কত থাকতেছে 18 মাইনাস 2r, এই rটা উপরে চলে আসলে হবে আর একটা r, তাহলে থাকতেছে কত x টু দি পাওয়ার 18 মাইনাস 3r। এখন যখন x বর্জিত বলবে তখন এইখানে কি x বলে কিছু থাকবে না, তার মানে x এর পাওয়ার 0, তাহলে 18 মাইনাস 3r ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে r সমান সমান কত পাচ্ছি 6। তো কততম পদ বলছে, তার মানে r প্লাস 1 কত 6 প্লাস 1 মানে 7 তম পদ, এই যে 7, ঠিক আছে? ওকে, আমাদের নেক্সট কোশ্চেনে বলছে যে উপবৃত্তের কেন্দ্র কোনটি। তো দেখো এই যে ভিতরে যেটা আছে এটাই তো আসলে কেন্দ্র। 2x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0 ধরলে x হচ্ছে হাফ আসে, আর এইটা থেকে যদি 0 ধরা হয় তাহলে y সমান সমান -1/3, তাহলে যে হাফ আর হচ্ছে -1/3, এটাই অ্যান্সার। 12 নাম্বার, এই সমীকরণটি কি, এটা অধিবৃত্ত দেখেই বলে দিবা, কারণ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা অধিবৃত্ত, ঠিক আছে? তারপর আর একটা জেনে রাখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, যখন এ আর বি সেম, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অথবা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত, অধিবৃত্ত, ঠিক আছে? তো এই দুইটা মনে রাখো। আচ্ছা কিভাবে আসে না আসে সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না আজকে, এইগুলো আমি আস্তে ধীরে পড়াবো আর কি। ওকে, এখানে বলছে যে সাইন ইনভার্স এক্স, দেখো মজার অঙ্ক,
sin inverse y is equals to pi by 2। তোমরা কি করো, যেহেতু পাই বাই 2 আছে, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ধরে নাও, ঠিক আছে না? এখন sin ইনভার্স x দুই পাশ থেকে চলে গেলে থাকে কত, sin ইনভার্স y সমান সমান cos ইনভার্স x। তো এখানে যে কোনো একটাকে ট্রান্সফার করতে হবে আরেকটাই। তো cos ইনভার্সকে যদি আমি করি তাহলে এটা থাকতেছে কত, 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থাকে sin ইনভার্স y সমান সমান sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? সাইন থাকলে লম্ব অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাইন ইনভার্স উভয় পাশ থেকে চলে যাচ্ছে, স্কোয়ার করে দিই তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, রুটটা চলে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 1। আমি একটু বিকল্প করি, বিকল্পটা কি হবে দেখো, যেহেতু sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y is equals to pi by 2, আমি এখানে এটাকে একটু চেঞ্জ করে দিই। আমি yটাকে নিই sin ইনভার্স y, এটা মনে হচ্ছে sin ইনভার্স y হলে y বাই 1 লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কত থাকতেছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো sin ইনভার্স x এটাকে cos ইনভার্সে কনভার্ট করি। cos ইনভার্স কত থাকতেছে, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান পাই বাই 2। এখন দেখো কখন এটা সম্ভব, আমরা জানি যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান সমান পাই বাই 2। এটা তখনই সম্ভব যখন এই মান দুইটা সেম হয়। তাহলে আমাদের এইখান থেকে মানে এটা সমান সমান পাই বাই 2 তখনই সম্ভব যখন x আর রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার এটা সেম হবে। বর্গ করে দাও, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 1। তো এইটা কিন্তু মানে টাইম আরো শর্টলি করে যাচ্ছে, তাই না? এটার তুলনায় এইটা। তো যাই হোক, তোমরা যেভাবেই করো না কেন, অ্যান্সার 1। নেক্সট কোশ্চেন, আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে y সমান সমান tan ইনভার্স x। তো এটাকে যদি dy বাই dx, তাহলে কি থাকে 1 বাই 1 প্লাস a স্কোয়ার এক্স স্কোয়ার, এ এক্সকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আসে, খ নাম্বার অ্যান্সার। খুব ইজি। ওকে, এটা একটা ভালো অঙ্ক। পাই বাই 2 dx দিয়ে 1 প্লাস tan x আছে, তো 0 পাই বাই 2 dx 1 প্লাস sin x বাই cos x। আচ্ছা, 0 পাই বাই 2, এখানে আমি লসাগু করে দিলাম, এলসিএম করি, cos x করলে থাকে sin x প্লাস cos x dx, ঠিক আছে? এখন আমার এই যে এই অংশটা লাগবে, এই অংশটা থেকে আমরা আরেকটা জানি যে ইন্টিগ্রেশন একটা নিয়ম আছে যে 0 থেকে a ফাংশন যদি হয় তাহলে 0 থেকে a f অফ x মাইনাস a, সরি a মাইনাস x, এই দুইটা সেম হয়, ঠিক আছে? এই দুইটা সেম আসে, তাহলে যেখানে যেখানে x আসে সেখানে আমরা কি করতে পারি, a মাইনাস x করতে পারি। তাহলে এখানে কি আছে, 0 থেকে পাই বাই 2, তাহলে আমরা লিখতেই পারি যে 0 থেকে পাই বাই 2 cos x এর জায়গায় লিখতে পারি পাই বাই 2 মাইনাস x, নিচে sin এর এখানে লিখতে পারি পাই বাই 2 মাইনাস x প্লাস cos দিয়ে পাই বাই 2 মাইনাস x dx। এখন এটাকে চেঞ্জ করি, তাহলে কত আসে, 0 থেকে পাই বাই 2, তাহলে এখানে আসে sin x, এখানে আসে হচ্ছে sin x cos x, দুইটাই sin x প্লাস cos x dx। ওকে,
এখন দেখো এই দুইটা আই, এই দুইটাকে আমি যোগ করব, তাহলে কত আসে 2i সমান সমান 0 থেকে π/2। দেখো এর যেইটার হরে আছে এর হরেও কিন্তু সেম, তাহলে উপরে কি হবে, লবের শুধু যোগ হচ্ছে sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x। কিচ্ছু না, জাস্ট এটা 2 নাম্বার দিয়ে এটাকে 1 নাম্বার দিয়ে এই দুইটা যোগ করে দিব, ঠিক আছে। পরে এই যে এই অংশটা যোগ এই অংশ করলে দেখবে এটা পাবা। এখানে কাটাকাটি যাচ্ছে, 0 থেকে π/2 থাকতেছে 1 dx, তাহলে এখানে কি থাকে, x দিয়ে π/2 0, তাহলে থাকে π/2 মাইনাস 0 2i সমান সমান, তাহলে i কত, i হচ্ছে π/4, তাই না। এটা যদি আর গুণ হয়ে যায় তাহলে i এর ভ্যালু কত, π/4, এর মান হচ্ছে π/4। ওকে, নেক্সট কোশ্চেন বলছে দেখো, একজন লোক স্রোতের বেগের √2 গুণ বেগে স্রোতের সহিত কত কোণে সাঁতার দিলে সোজাসুজি পাড়ি দিতে পারবে বা পার হতে পারবে। এখন যেহেতু লব্ধি বেগটা সোজা আর এটা ধরলাম পি, তাহলে অবশ্যই সাঁতারুকে স্রোতের সাথে এটা কিউ ধরলাম, এটা সাঁতারুর বেগ, হ্যাঁ, আর এটা হচ্ছে স্রোতের বেগ, এভাবে পাড়ি দিতে হবে। তার মানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে একটা স্থূলকোণ। তিনটা অপশনই দেওয়া আছে, অপশন চেক করা হয়ে গেল, এখন আমাদের অ্যান্সারটা করতে হবে। তো যেহেতু সোজাসুজি পাড়ি দিচ্ছে, এই ক্ষেত্রে আমরা কি জানি যে এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে আলফা সমান সমান cos ইনভার্স, আচ্ছা স্রোতের বেগটা আমি লিখে দিই, স্রোতের বেগ মনে করো যদি x হয় এটা হবে কত, √2x, তাই তো। আচ্ছা, তাহলে কি হবে, p/q মাইনাস p/q, এটা না সূত্র। তাহলে cos ইনভার্স p এর ভ্যালু কত, মাইনাস x/√2x, তাহলে থাকতেছে cos ইনভার্স মাইনাস 1/√2, তাহলে cos ইনভার্স মাইনাস cos π/4। এখন cos কোন কোয়াড্রেন্টে, নেগেটিভ, সেকেন্ডে, তাহলে আমরা লিখতে পারি cos, এটাকে লিখি cos π মাইনাস π/4, ঠিক আছে না। cos ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 180 ডিগ্রি থেকে π/4 মানে 45 ডিগ্রি বাদ দিই, থাকতেছে 135 ডিগ্রি, এই যে এটা অ্যান্সার। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি বস্তু উপর থেকে মুক্তভাবে 4 সেকেন্ডে ভূমিতে পতিত হয়, তো আমি ধরলাম এর উচ্চতা h, বলছে বস্তুটি 2 সেকেন্ডে, লাস্ট 2 সেকেন্ডে কত ফিট দূরত্ব অতিক্রম করবে। তো যেহেতু বস্তুটা উপর থেকে পড়তেছে মুক্তভাবে, কোনো বাধা নাই, তার মানে জি ত্বরণেই সে পড়তেছে, এখন এই টোটালটা পড়তে সময় লাগছে 4 সেকেন্ড, উচ্চতা ধরলাম h, জি ত্বরণের নিচে নামতেছে, তাহলে আমরা এখানে কি পাবো, h সমান সমান ut প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন ইউ তো এখানে 0, কারণ আদি অবস্থায় 0 ছিল, তাহলে হাফ জি ইন্টু টি স্কোয়ার, এখানে টি কত দেখো 4 সেকেন্ডে পড়তেছে না, তাহলে 4 স্কোয়ার, তো 16 2 দ্বারা ভাগ করলে থাকে 8g টোটাল উচ্চতা। এখন আমি প্রথম থেকে মনে করো এই h1 এইটুকে পড়তে সময় লাগছে কত, 2 সেকেন্ড, এই যে 2 সেকেন্ড ধরে নিলাম, কারণ লাস্টের 2টা সেকেন্ডে আমার বের করতে বলছে, টোটাল 2 সেকেন্ড, তাহলে প্রথম থেকে যদি এই নিয়মে 2 সেকেন্ডটা বের করতে পারি, তাহলে 4 থেকে 2 বাদ দিলে তো বাকি 2 সেকেন্ডটা পেয়ে যাব, তাই না। তাহলে প্রথম থেকে একই প্রসেসে যদি আমি বের করি h প্রাইম কি হবে, হাফ জি
টু স্কোয়ার, তো এখানে হবে কত 2g। এখন দেখো টোটাল উচ্চতা, এই উচ্চতা থেকে এই উচ্চতা, প্রথম 2 সেকেন্ডের উচ্চতা যদি বাদ দিই তাহলে শেষ 2 সেকেন্ডের উচ্চতা পেয়ে যাব। তাহলে কত আসে 8g মাইনাস 2g, তাহলে পাচ্ছি 6g, 6 ইন্টু 9.8। এখন এটা আসতেছে কত 648 আর 4 58 না, আর এখানে একটা ডট আছে 58.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের এখানে চাইছে যে কত ফুট দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে, সরি এখানে মিটার পার সেকেন্ড দিচ্ছিলাম, মিটার। তো এখন মিটার থেকে আমাদের ফিটে নিয়ে যেতে হবে, তো 3.27 এরকম আসে। তো এটা যদি তুমি গুণ করো তাহলে পাবা 192 ফিট, যেটা। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের বলছে একটি বস্তু ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে তা t1 এবং t2 সেকেন্ডে h উচ্চতায় অবস্থান করে। দেখো এইটার অ্যান্সার এটা, এটা একটা সূত্র, এটা সূত্র ওয়াইজ মনে রাখবা কারণ এই রিলেটেড অনেক অঙ্ক আসে। তো এখানে আমি তাও করে দিচ্ছি, দেখো এখানে করবা হচ্ছে ধরো h সমান সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা তাহলে লিখতে পারি যে h সমান সমান 2ut মাইনাস জিটি স্কোয়ার বাই 2, যেহেতু বস্তুটা উপরের দিকে নিক্ষেপ হচ্ছে খাড়া উপরের দিকে, তাহলে সূত্রটা এটা। তাহলে এখানে পাচ্ছি কত, দেখো জিটি স্কোয়ার মাইনাস 2ut প্লাস 2h সমান সমান 0। এখন এটা টি এর একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? টি এর যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে এর মূল দুইটা হবে কত, t1 আর t2। তাহলে t1 প্লাস t2 এখান থেকে আমরা পাবো কত, মাইনাস বি বাই এ। এটাই তো হচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফরম্যাটে আছে। তাহলে মাইনাস বি বাই এ মানে কত, 2 ইউ বাই জি। আচ্ছা, এবং মূলদর গুণফল কত পাচ্ছি, সি বাই এ। তো সি এখানে কত 2h, এ কত জি, জি। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাবো h সমান সমান হাফ জি t1 t2, তাই না? তো এই যে পেয়ে গেছি। এখান থেকে আরেকটা জিনিসও পাচ্ছি, সেটা কি দেখো 2u বাই জি। তো এখানে যদি আমাদের কোনো জায়গায় অপশন এরকম দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের এইভাবেও আর একটা সূত্র বের করা যেত, ঠিক আছে। তো দেখো নেক্সট কোশ্চেন বলছে বৃত্তর দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ কত। এখানে জি কত, -3, এখানে এফ কত, -2, সি কত 8। তো দ্বারা এক্স অক্ষ হতে, তার মানে কত 2√g² মাইনাস সি, এটাই তো। তো জি এর ভ্যালু কত 9 মাইনাস 8, তো 2 আসতেছে, এটাই আনসার। ওকে, এখানে দেওয়া আছে, এটা আমাদের একটা সূত্র যে ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের বের করতে হবে কত, পিবি। তো পি ইউনিয়ন বি ভ্যালু কত 5/6, পি অফ এর কত 1/2 প্লাস পিবি মাইনাস 1/3। তাহলে পিবি সমান সমান কত আসছে
5/6 প্লাস 1/3 মাইনাস 1/2। এখন এটাকে যদি লসাগু করি তাহলে 6 আসে, 5 প্লাস 2 মাইনাস 3, 4/6 তোমার 2/3। ঠিক আছে, তো 2/3 অ্যান্সার এটা। তো এই পর্যন্তই ছিল, কোশ্চেন সহজ আসছে, আশা করি তোমাদের পরীক্ষাও ভালো হয়েছে। ঠিক আছে, তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।